মাত্র একবার আয়াতুল কুরসি পড়ে নিজের শরীরে ফু দিলে কি হয়, অথবা আপনি পড়ে আপনার ছেলে মেয়ে সন্তান বা পরিবারের শরীরে ফু দিলে কি হয়, জানলে অবাক হয়ে যাবেন। এই ছোট্ট একটা আমল আপনাকে যে কত বড় বড় বিপদ থেকে বাঁচাবে আপনি কল্পনাও করতে পারবেন না। কবিরাজের কাছ থেকে হাজার হাজার টাকা খরচ করে শরীরে তাবিজ লাগাইতে হবে না। তাবিজ আজকে নিজে শিখে যান। কোরআন দিয়ে তাবিজ, এই আমল আপনাকে অনেক বড় বড় উপকার করবে, বিপদ থেকে বাঁচাবে। শুধু নিয়মটা শিখে যান, কিভাবে পড়বেন, কিভাবে ফু দিবেন। তো চলুন কথা বাড়াবো না, মূল আলোচনা শুরু করে দিই। সম্মানিত ভাই বোন, আমলটি সম্পূর্ণ কোরআনি একটি আমল। তো আমলটি বলার আগে ছোট্ট একটা অনুরোধ করব, যারা এমন সুন্দর সুন্দর কোরআনি আমলগুলো প্রতিদিন দেখতে চান তারা আমাদের প্রতিদিনের আমল চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে নতুন নতুন আমলের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন মূল আলোচনা শুরু করি। সম্মানিত ভাই বোন, আয়াতুল কুরসি কিন্তু কোরআনে অনেক অনেক দামি একটা আয়াত। কত দামি! হাদিসে এসেছে আয়াতুল কুরসিকে বলা হয় কোরআনের সর্দার বা নেতা। এই আয়াতুল কুরসির ভিতরে আল্লাহর এমন দুইটা নাম আছে, যে দুইটা নামকে বলা হয় ইসমে আজম, মানে মহান নাম। সেই দুইটা নাম হলো হাইয়ুন কাইয়ুম, আয়াতুল কুরসির ভিতরেই রয়েছে। তো এই আয়াতুল কুরসিটা পরে আপনার শরীরে ফু দিলে কি হয়, জানলে অবাক হয়ে যাবেন। আয়াতুল কুরসিটা আপনার শুদ্ধ হয় কিনা আগে দেখেন। আমি একবার সহি শুদ্ধ করে পড়ি, তারপরে নিয়মটা বলতেছি কি হবে, কিভাবে ফু দিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন 'ইলমিহি إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এই হলো আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসি পরে যদি কেউ শরীরে ফু দেয়, হাদিসে এসেছে আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি ঘুমানোর আগে এই আয়াতুল কুরসি পরে শরীরে ফু দিবে, তার জন্য আল্লাহ তাআলা স্পেশাল একজন ফেরেশতা দিয়ে রাখেন, যেই ফেরেশতা তাকে পাহারা দেয়, যাবতীয় বিপদ আপদ থেকে তাকে হেফাজত করে। এই আয়াতুল কুরসির অনেক অনেক ফজিলত। আয়াতুল কুরসি পরে যারা শরীরে ফু দেয় তাদেরকে জিন, শয়তান, ভূত, পেতনি বা মানুষ, শত্রু, যত কিছুর খারাপি আছে, যত কিছুর ক্ষতি আছে, সব কিছু থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করে রাখে। এবং এই আয়াতুল কুরসি পরে আপনি যদি আপনার ছেলে মেয়ে বা ভাই বোন পরিবারের যে কারোর শরীরে, ছোট মানুষ যে কারোর শরীরে ফু দিয়ে দেন, তাদেরকেও যাবতীয় ক্ষতি এবং যাবতীয় খারাপ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে। অনেক সময় মানুষের চোখ লাগে, মুখ লাগে, চোখ মুখ লাগার কারণে ছোট ছেলে মেয়ে বা বড় মানুষ পর্যন্ত অসুস্থ হয়ে যায়, বমি করে বা শরীর খারাপ হয়ে যায়। এই আয়াতুল কুরসির এই আমলটা আপনাকে যাবতীয় খারাপি থেকে সুস্থ রাখবে, হেফাজতে রাখবে। তো কিভাবে পরে ফু দিবেন, চলুন সেই বিষয়টা এখন বলবো। তার আগে ছোট একটা অনুরোধ করব, যারা যারা ভিডিওটি দেখতেছেন ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনি লিখে যাবেন আয়াতুল কুরসির আমল আপনি কিভাবে করেন। আর সবাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেন, যাতে নতুন নতুন আমলের ভিডিও সবার আগে আপনি পেয়ে যান। আয়াতুল কুরসিটা ফু দেওয়ার নিয়ম হলো, আপনি সকালে ফজরের নামাজ পড়ে আয়াতুল কুরসিটা একবার পড়ে পুরা শরীরে আপনি ফু দিবেন। হাতে ফু দিয়ে পুরা শরীর হাত দিয়ে আপনি মাসাজ করবেন। আবার মাগরিবের পরে নামাজটা পড়েই, মাগরিবের নামাজ পড়ে আয়াতুল কুরসিটা পড়ে হাতে ফু দিয়ে পুরা হাত
পুরা শরীরে আপনি মাসাহ করে দিবেন। এইভাবে সকাল সন্ধ্যা আমলটা করবেন। আপনি নিজে পরে আপনার সন্তান বা অন্য যে কারো শরীরে ফু দিলেও কাজ হবে ইনশাআল্লাহ। এইভাবে সকাল সন্ধ্যা যদি আমলটি করেন, আল্লাহ তাআলা যাবতীয় খারাপি ক্ষতি থেকে আপনাকে আপনার পরিবারকে সুস্থ রাখবে ইনশাআল্লাহ। তো ভিডিওতে একটি লাইক করে অবশ্যই শেয়ার করবেন যাতে আমলটি সবাই জেনে উপকৃত হয়, আপনি অসংখ্য সওয়াব পাবেন।